প্রভু যিশুর নামেতে আবার আজকে আমাদের বাইবেল অধ্যয়নে প্রত্যেকে স্বাগত জানাই। যারা আপনারা প্রথমবার দেখছেন আপনাদেরও স্বাগত, এবং যারা আমরা সিরিজের মধ্যে দিয়ে আছি আপনাদেরকেও স্বাগত জানাই। এবং অনেক খুশি যারা আমরা ফলো করছি এই প্রার্থনার সিরিজকে। যারা আমরা প্রথমবার আজকে দেখছি তাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আমরা একটা প্রার্থনার সিরিজের মধ্যে দিয়ে এখন রয়েছি। একজন বিশ্বাসীর প্রার্থনার জীবন কিভাবে আরো গভীরতায় যেতে পারি, পরিপক্কতার দিকে যেতে পারি। প্রার্থনা তো যে কেউ লোক করতে পারে, কিন্তু কার কাছে করছে, কি নামে করছে, কি আচরণে করছে, এবং যত দিন প্রতিদিন আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, তত বেশি ঐশ্বরিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রার্থনা জীবনটা উন্নতি হবে। যার জন্য আমাদের প্রার্থনা শিক্ষা শিখতে হয়। প্রার্থনা তো যে কেউ লোক করতে পারে। প্রার্থনা হচ্ছে অনেকের জন্য চাওয়া, আমরা চাই ঈশ্বরের কাছে, কিন্তু ঈশ্বরের কাছে উনার বিভিন্ন ভক্ত ভাববাদীরা এবং কিভাবে প্রার্থনা করেছিল সেটাই আমাদের শিক্ষণীয় বিষয়। আর আজকের আবার এই প্রার্থনার অধ্যয়নে আমরা কথা বলছি দাউদের প্রার্থনার জীবন। এবং দাউদের প্রার্থনার জীবন সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদের আগের সিরিজগুলো যারা আপনারা ফলো করছেন, আমি রিপিট করতে চাই না, কিন্তু যারা প্রথমবার আপনারা আমাদের আগের সিরিজগুলো দেখতে পারবেন যে কিভাবে দাউদের প্রার্থনার জীবন ছিল। এবং আজকে আমরা কন্টিনিউ করছি একটা বিশেষ সিরিজকে, সেটা হচ্ছে দাউদ যখন শত্রুর কবলে ছিল, শত্রুদের মাঝখানে ছিলেন, তখন উনার মুখ থেকে কি প্রার্থনা হয়েছিল এবং উনার কি আচরণ ছিল। আসুন আমরা এগিয়ে যাই, ছোট প্রার্থনা করে নিই, ঈশ্বরের কাছ থেকে সাহায্য চেয়ে নিই, কারণ এটা আমি শিখেছি এবং শেখাতে চাই। প্রার্থনার জন্য প্রার্থনা, আর ঈশ্বরের বাক্যের জন্য তো আরো বেশি প্রার্থনা আমাদের প্রয়োজন। ঈশ্বরের সেবা কাজের জন্য আরো বেশি প্রার্থনা প্রয়োজন। সো প্রার্থনা ছাড়া আমরা এগোতে পারি না। পবিত্র আত্মা, আবার তোমার সাহায্য চাই আমরা, যখন তোমার সাথে আমরা কথা বলতে শিখতে চাই, তোমার সাথে সময় কাটাতে চাই তোমার ইচ্ছা অনুসারে। তুমি যেটা চাও আমাদের জন্য সেটাকে জেনে তোমার মতো প্রভু আমরা হতে চাই। আমরা আমাদের মতো তোমার কাছে আসতে চাই না। পৌলের একটা বিশেষ অংশকে আমি স্মরণ করি। তিনি বলছেন, যখন আমি শিশু ছিলাম তখন আমি শিশুদের মতো কথা বলতাম। অর্থাৎ যখন আমি শিশু বিশ্বাসী তখন আমি শিশু বিশ্বাসীর মতোই প্রার্থনা করতাম, কিন্তু যখন পিতা তোমার সাথে আমার অভিজ্ঞতা বৃদ্ধি পায় দিনের পর দিন, প্রভু আমি তোমাকে জেনে তোমার মতো কথা বলতে চাই, তোমার ভাষাতে আমি কথা বলতে চাই পিতা। আর এই জন্য তোমার বাক্য আমাদের সম্মুখে রয়েছে। পবিত্রতা, তুমি আমাদের শিক্ষক হও এবং তুমি আমাদেরকে শেখাও। ভুল ত্রুটি অনেক কিছু আমাদের জীবনে রয়েছে, দিনের পর দিন তুমি আমাদেরকে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের শিক্ষক তুমি হবে, যিশুর নামেতে চাই, আমেন। দাউদের প্রার্থনা যে সিরিজের মধ্যে রয়েছে সেটা হচ্ছে উনি যখন শত্রুর কবলের মধ্যে ছিলেন, এবং একটা বিশেষ প্রার্থনার গীত তিনি লিখেছেন, যেটা আমরা খুঁজে পাই গীত সংহিতা 35-এর, যেখানে 28খানা পদ রয়েছে। এবং এর আগের সিরিজে আমি খুব স্পষ্ট রূপে ওই অংশটাকে ভাগ করেছি। ইনফ্যাক্ট আমি ভাগ করিনি, কিন্তু এই 28খানা পদ 3টে ভাগে ভাগ করা রয়েছে। প্রথম হচ্ছে 1 থেকে 10 পদ, দ্বিতীয় হচ্ছে 11 থেকে 18 পদ, এবং তৃতীয় হচ্ছে 19 থেকে 28 পদ। এবং 3টে অংশেই দুভাগ করে রয়েছে। বেশিরভাগ দাউদের প্রার্থনা শত্রুদের সম্পর্কে এবং ঈশ্বরের সাহায্য সম্পর্কে, যে আমি এই পরিস্থিতির মধ্যে রয়েছি, ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো। কিন্তু প্রত্যেক 3টে অংশ শেষ হচ্ছে আশ্বাসনের বা আস্থার বা বিশ্বাসের ঘোষণা নিয়ে। গত সিরিজে আমরা 1 পদ থেকে 10 পদ পর্যন্ত দেখেছিলাম, এবং আজকে আমরা এগিয়ে যেতে চাই 11 পদ থেকে। জাস্ট একটু স্মরণ করে দিতে চাই, যেটা দাউদের এই প্রার্থনাটা আমরা শিখেছি, যে যখন আমি শত্রুর কবলে রয়েছি, আমি বদলা নিতে যাচ্ছি না, আমি প্রতিবাদ করছি না,
তারা আমাদের সাথে বিবাদ করছে, কিন্তু আমি বিবাদ করছি না। যার জন্য তো আজকে বিশ্বাসীরা অত্যাচারিত হয়, মুখ খোলে না। যিশু যেটা ক্রুশে করেছিলেন, যিশাইয় 53 অধ্যায় যিশু সম্পর্কে বলা হয়েছে, তিনি অত্যাচারিত হলেন কিন্তু সেই মেষের মতো সহ্য করলেন, মুখ খুললেন না। এটা হচ্ছে আমার যিশুর চরিত্র। আজকে বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন বিশ্বাসীরা অত্যাচারিত হয়, তারা কিছুক্ষণ বলে, সত্যকে জানায়, সত্য বলা দরকার রয়েছে আমাদের, কিন্তু তারা বিবাদে যায় না, যুদ্ধের প্রতিবাদে যুদ্ধে যায় না, যেটা আমরা গীত সংহিতা 35-এর 1-এ দাউদের প্রার্থনা পাই। কিন্তু দাউদ এখানে তার প্রার্থনাকে 11 পদ থেকে এইভাবে বলছে। আসুন আমরা পাঠ করি গীত সংহিতা 35 তার 11 পদ। 2 সাক্ষীর দল এগিয়ে আসছে, আমার অজানা বিষয় নিয়ে তারা আমাকে প্রশ্ন করছে। কত প্রকারের শত্রু একজন মানুষের জীবনে থাকতে পারে। সময় থাকলে আপনি নিজে অধ্যয়ন করবেন গীত সংহিতা 35-এর এক একটি পদ, যেগুলো দাউদ ঈশ্বরের কাছে তার দুঃখ রূপে, কমপ্লেন রূপে তো নয়, কিন্তু ঈশ্বরের কাছে প্রতিবাদ তিনি করছেন এবং ঈশ্বরকে বলছে তুমি আমার হয়ে যুদ্ধ করবে, এবং তিনি তার শত্রুদের বর্ণনা করছেন তারা কি প্রকারের। 11 পদে বলা হচ্ছে 2 প্রকার সাক্ষীর দল দাউদের জীবনে এসছে, যারা দাউদের বিরুদ্ধে কথা বলছে, সাক্ষ্য দিচ্ছে। আমার অজানা বিষয় নিয়ে তারা আমাকে প্রশ্ন করছে, যে বিষয় আমি জানি না, সেই বিষয় নিয়ে তারা আমাকে প্রশ্ন করছে না। জাস্ট চিন্তা করুন কত প্রকার শত্রু আপনার জীবনে থাকতে পারে। দাউদ তার পরিচয় এখানে দিচ্ছেন। উপকারের প্রতিদানে ওরা আমার অপকার করে। এটা আজকের জগতে অনেকের মুখের কথা, আমি শুনেছি, আমি আমার মুখ থেকেও বলেছি, অনেকের জন্য আপনিও বলেছেন, বলবেন হয়তো আগামী দিনেও, যে আমি ওই ব্যক্তির জন্য কত উপকার করেছি, আমি কি না করেছি। ও যখন হাসপাতালে ছিল আমি রাত তার সাথে ছিলাম, তার অভাবে আমি সাহায্য করেছি, তার দুঃখের সময় আমি তার পাশে ছিলাম, তাকে আমি পড়তে সাহায্য করেছি, তার বাবা মা যখন তার সাথে ছিল না আমি ছিলাম। অনেক উপকারের কথা আমরা বর্ণনা করি, আমি এটা করেছি এর জন্য। দাউদও একই অভিজ্ঞতা রয়েছে। দাউদ বলছেন আমার উপকারের প্রতিদানে ওরা আমার অপকার করে, এটা জগতের নিয়ম। যদিও আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী সম্মানীয় জওয়াহরলাল নেহরুজি, তাকে কেউ এসে বলেছিলেন যে প্রধানমন্ত্রীজি জানেন আপনার বিরুদ্ধে ওই ব্যক্তিটি কিছু কথা বলছে। উনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলেন এবং তারপরে বলছেন না 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 না, ওই ব্যক্তি আমার বিরুদ্ধে কথা বলতে পারে না। তখন এই ব্যক্তিটি বলছে আপনি কিভাবে এত নিশ্চিত যে ওই ব্যক্তি আপনার সম্পর্কে কথা বলছে না বিরুদ্ধে? তখন জওয়াহরলাল নেহরু বলছেন আমি তো ওর কোনো উপকার করিনি, তো আমার অপকার করতে পারবে না। কি বোঝাচ্ছে আজকে বাইবেল এবং জগতের এক একটি ঘটনা, যে যার উপকার আপনি করবেন সময় অনুসারে হয়তো কোথাও না কোথাও ওই ব্যক্তিটি অপকার করবে। কার উদাহরণ নেব? যিশুর। চলুন যিশুর উদাহরণ নেই। যিশুকে কে অস্বীকার করেছিলেন 3 বার? সেই ব্যক্তি যাকে যিশু বলেছিলেন তোমার উপরে আমি আমার মণ্ডলী গাঁথব। যিশুকে দুঃখ পাননি? আচ্ছা, যিশু যার উপরে সবকিছু ভরসা করতেন, টাকার থলি, আপনি কার কাছে টাকা রাখেন? যাকে আপনি বিশ্বাস করেন। জিহুদার কাছে তিনি টাকা রেখেছিলেন এবং জিহুদা কি করেছিলেন? আরো কিছু টাকার লোভে যার টাকা তার কাছে থাকতো তাকে বিক্রি করে দিলেন। এটা জগতের নিয়ম। সুতরাং দুঃখ পাবেন না যখন উপকারের বদলে আপনি অপকার পাচ্ছেন। দাউদ বলছেন উপকারের প্রতিদানে ওরা আমার অপকার করে, আর আমি কি? তিনি বলছেন আমি শোকার্ত হয়ে রইলাম, আমি দুঃখের মধ্যে পড়ে না। কেন আমার প্রতি, কেন ওই লোকটা আমার প্রতি এভাবে করছে? আপনি প্রথম ব্যক্তি না এই পৃথিবীতে যে এই ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছেন।
শত্রু কত প্রকারের রয়েছে আমাদের জীবনে। 13 পদ আরো শুনবেন দাউদ কি কি না করেছে, আর যাদের কাছ থেকে তিনি দুঃখ পাচ্ছেন, যাদেরকে আজকে তিনি শত্রু রূপে দেখতে পাচ্ছেন তার জীবনে। আপনার বাইবেল জানি না কি শব্দ ব্যবহার করেছে, কিন্তু আমার সামনে যে ট্রান্সলেশন রয়েছে খুব সরল ভাষা। দাউদ বলছেন, ওরা যখন পীড়িত ছিল অর্থাৎ অসুস্থ ছিল, আমি দুঃখে তখন চট পড়েছিলাম। আমি জানি না আমরা কেউ এই ধরনের কাজ করেছি কিনা। আমার কোনো একজন প্রিয়জন হসপিটালে ভর্তি আছে বা খুব পীড়িত অবস্থাতে রয়েছে, হ্যাঁ আমি দেখেছি খুব কাছের লোক হলে আমরা তখন ভালো ড্রেস ফ্রেস পরি না, খুব মানে খুব নর্মাল ড্রেস, মানে যেটা না পরলে হয় না। অনেক সময় ছেলেরা দাড়ি কাটে না দুঃখে, চুলে চিরুনি দেয় না। অনেকে, আমি মেয়েদের কথা বলবো না, তবে আমি অনেককে দেখেছি যখন প্রিয়জনেরা অসুস্থ রয়েছে তো তাদের পরিবারের লোকেদেরকে দেখে বা বন্ধু বান্ধবদেরকে দেখে বোঝা যায় যে তারা শোকের মধ্যে রয়েছে। দাউদ বলছে, আমি এতটা ইফেক্টেড ছিলাম ওই লোকেদের দ্বারা, আমি শেষে গিয়ে বস্তা পরেছি, বস্তা, আলুর বস্তা আমরা মার্কেটে দেখি, চালের বস্তা। আমি ভালো জামা কাপড় না পরে চট পরেছিলাম। এবং বাইবেলে বা অনেকগুলো কালচারে চট পরা হয় একটা চরম দুঃখের পরিস্থিতিতে, চরম শ্রাপের পরিস্থিতিতে। ইয়োবকে চট পরানো হয়েছিল, যাদের কুষ্ঠরোগ হতো তারা চট পরতো। দাউদ যখন পাপ থেকে অনুতাপ করেছিল তখন তিনি চট পরেছিলেন। এই ধরনের অনেকের চট সম্পর্কে লেখা রয়েছে যে বস্তা পরানো। আর দাউদ বলছেন, ওই ব্যক্তিরা যখন অসুস্থ তখন আমি চট পরেছি, উপবাস করে নিজেকে নম্র করেছিলাম। ও, তাদের জন্য তিনি উপবাস প্রার্থনা করছেন। কিন্তু আমার প্রার্থনা নিরুত্তর হয়ে আমার কাছে ফিরে এলো। আমি শোকার্ত হয়ে রইলাম, যেন তারা আমার বন্ধু বা পরিবার ছিল। বিষাদে আমি মাথা নত করেছিলাম, যেন আমি নিজের মায়ের শোকে বিলাপ করেছিলাম। উনি বলছেন, আমি এতটা বিলাপ করেছি, এতটা শোক করেছি যে যখন একজন তার মাকে হারায় তার যতটা কষ্ট হয়, দাউদ এখানে ওই তুলনামূলকভাবে বলছেন আমি ওই পরিমাণের কষ্ট নিজের জীবনে নিয়েছিলাম তাদের জন্য। কাদের জন্য? যারা আজকে দাউদকে দুঃখ দিচ্ছে। আপনি নিজেকে কোথায় খুঁজে পাচ্ছেন আজকে? আমি কোথায় খুঁজে পাচ্ছি? যাদেরকে আপনি উপরে তুলেছেন তারা আপনাকে নিচে করবে। আমি অনেক গভীর কথা বলছি, অনেক গভীর কথা বলছি, অনেক লেভেলের কথা বলছি। আমি আপনারা যাকে উপরে তুলেছেন সময় অনুসারে তারা হয়তো আপনাকে নিচে তুলবে। কিন্তু এটা শেষ গল্প না, এটা আমাদের মাঝখানের গল্প। ইটস নট দ্য ক্লাইম্যাক্স। এই ছবি নিয়ে আমি কবরে যাব না, এই ছবি নিয়ে আমি দিন শেষ করব না। আসছে, দাঁড়াবেন, গসপেল ইজ দেয়ার, সুসমাচার আছে, এটা মাঝখানের গল্প। ওকে, এবারে দাউদের আরো গল্প শুনবেন। 15 পদ তিনি কি দুঃখের সাথে বলছেন। যাদের জন্য আমি এত দুঃখ করেছি, যে যেমন মা মারা গেলে দুঃখ হয়, তারা কি করছে? 15 পদ, কিন্তু যখন আমি হোঁচট খেলাম ওরা আনন্দে সমবেত হলো। মানে আমার দুঃখে, আমার কষ্টে ওরা আনন্দ করছে। ওদের দুঃখে আমি দুঃখ করছি, ওদের দুঃখে আমি চট পড়ছি, ওদের দুঃখে আমি শোক বিলাপ উপবাস করছি, কিন্তু আমি যখন হোঁচট খাচ্ছি তারা নাকি আনন্দ করছে। দাউদের মতো জীবন কি আপনার আছে আজকে? দাউদ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে ওটা থেকে আমি আছি? হয়তো না, হয়তো আছি। যদি আছেন, দাউদের জীবনে গুড নিউজ ছিল, দাউদের কিছু বিশ্বাসের পদক্ষেপ ছিল, আজকে আমাদের সেটা নেওয়ার দরকার আছে। আসুন আরো কিছু দেখি। দাউদের প্রার্থনা শেষ হচ্ছে না এখানে। আক্রমণকারীরা আমার অজান্তে আমার বিরুদ্ধে দলবদ্ধ হলো। আপনি কখনো আপনার সম্পর্কে শুনেছেন যে আপনাকে নিয়ে কোনো একটা বাড়িতে আপনার বিরুদ্ধে মিটিং তৈরি হয়েছে? হালেলুয়া বলবেন, হালেলুয়া বলবেন, হালেলুয়া বলবেন, কারণ আপনার জীবনে নতুন কিছু হচ্ছে না।
যিশুর জন্য রাজাদের মধ্যে একটা মিটিং হয়েছিল, দানিয়েলের জন্য রাজার বাড়িতে মিটিং হয়েছিল, দানিয়েলকে ফাঁসাতে হবে। দাউদের জন্য তারা দলবদ্ধ হয়ে মিটিং করছে দানিয়েলকে, দাউদকে কিভাবে আক্রমণ করবে। ক্ষান্ত না হয়ে তারা আমাকে বিদীর্ণ করেছে। তারা টায়ার্ড হবে না কোনোদিন আপনাকে আক্রমণ করতে। ভালো কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়। বাইবেল বলছে গালাতীয় 6:9 এই পদটা আমার একটা ফেভারিট পদ, তোমরা উত্তম কার্য করিতে করিতে ক্লান্ত হইও না। আর এই পদটা অনেক বছর আগে ঈশ্বর আমাকে দিয়েছিলেন। এটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটোই আমি বলি। পজিটিভ সাইড এটা এই পদের, যে যারা উত্তম কার্য করবে তারা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। ভালো কাজ যারা করে তারা ক্লান্ত হয়ে যায়। কিন্তু নেগেটিভ সাইড, যারা পাপ অন্যায় দুর্ব্যবহার করে তারা কখনো ক্লান্ত হয় না, তাদের ক্লান্তি নেই। ওকে, আপনি ভালো কিছু কাজ করছেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যে আপনি টায়ার্ড ফিল করবেন। ছোট কিছু উদাহরণ দিই। আপনাকে প্রার্থনার জন্য ডাকা হলো, আধা ঘন্টার জন্য প্রার্থনা করে আপনি টায়ার্ড হয়ে যাবেন। বাক্য শুনতে আধা ঘন্টার মধ্যে কখন বাক্য শেষ হবে। ভালো কিছু কাজ করছেন, আরো এর থেকে অনেক 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 ভালো কাজ আছে পৃথিবীতে যে আপনি করছেন। পড়াশোনা করতে বলা হয়েছে, ক্লান্ত। কালকে আমি একটা রিলস দেখছিলাম, বাবা মার মাঝখানে বাচ্চারা শুয়ে আছে, আর মা বলছে ঘুমাও ঘুমাও ঘুমাও, বলছে আমার ঘুম পাচ্ছে না। তখনই মা বলছে চলো পড়তে যাব, বাচ্চার সাথে সাথে চোখ বন্ধ করে বলছে আমি ঘুমাবো। ভালো কাজের জন্য ঘুম নেই। আমার জীবনে যেটা আমি খুব ব্যক্তিগত রূপে বলছি, আজকে আমি রাত্রেবেলা বাইবেল পড়ি, স্ট্রাগলিং করি। আত্মা বলে ওঠ বাইবেল পড়। আমি বাইবেল পড়তে যাই, যদিও এক এক সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যায়, কিন্তু আধা ঘন্টার পরে একটা টায়ার্ডনেস চলে আসে। ভাইয়া পাপ কাজ করছি, না 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 না, ঈশ্বরের বাক্য পাঠ করছি, কোথাও ভেতরে ঢুকছি, ঈশ্বর অনেক কথা বলছে, কিন্তু আধা ঘন্টার মধ্যে কোথাও চোখ বন্ধ হতে আরম্ভ করেছে, ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমি ঠিক তার উল্টোটা বলছি, যখন ফেসবুকে রিল ঘাটি আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চোখে ঘুম নেই আমার। ওকে, আমি অন্য কাউকে গালাগালির কথা বলছি না, ঝগড়ার কথা বলছি না, কিন্তু ইভেন রিল ঘেটে আমার কি লাভ? কোনো লাভ হচ্ছে না। কিন্তু যদি ভালো কাজ করছি ক্লান্ত হয়ে যাই। যারা অন্যায় কাজ করে তারা কোনোদিন ক্লান্ত হয় না। দাউদ এখানে বলছেন তারা ক্ষান্ত না হয়ে আমাকে বিদীর্ণ করে, আমাকে ভাঙার জন্য চেষ্টা করে। প্রিয়রা, ঈশ্বরের বাক্য সর্বদা আমাদেরকে জীবন দেয়, সর্বদা আমাদেরকে বাঁচায়। যার জন্য তো মসি বলছেন তোমরা রুটির দ্বারা বাঁচবে না, ঈশ্বরের মুখ নির্গত বাক্য থেকে বাঁচবে। যিশু যেটাকে মথি এবং লুকে শয়তানকে বলছেন, এই তুমি আমাকে পাথরটাকে রুটি বানিয়ে, আমি খাইনি 40 দিন, তুমি আমাকে বলছো রুটি খাওয়াতে, রুটিতে আমি বাঁচবো না। ঈশ্বরের বাক্য আমার মধ্যে আছে, সর্ব পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য আমাকে বাঁচাবে। আজকে যারা আমরা শত্রুর কবলে নিজেকে খুঁজে পাচ্ছি, বিরোধী শক্তির মধ্যে আমরা খুঁজে পাচ্ছি, হ্যাঁ আমিও আছি, হয়তো আপনিও আছেন। আজকে আমাদের জন্য ঈশ্বরের বাক্য, দাউদ গেছে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং দাউদ বলছে এমন কিছু শত্রু আমার জীবন আছে যারা ক্ষান্ত হয় না। জানেন 16 পদে তিনি কি বলছেন? অধার্মিকের মতো তারা আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, টন্টিং, মকিং, আমার টিটকারি করছে, বিদ্রুপ করছে, ব্যঙ্গ বিদ্রুপ। শব্দগুলো আমার খুব ভালো লাগছে। যারা আমরা বাঙালি আমরা বুঝতে পারবো ব্যঙ্গ বিদ্রুপ। কেউ যদি করে না, বিবাদ করবেন না। ওকে, যারা ইটের বদলে পাথর মারতে শিখেছে তারা ওখানে হেরে গেছে। কারণ আপনি ইট খেয়েছেন, তার বদলে পাথর দিয়েছেন, ওরা আবার আরেকটা অন্য বড় পাথর আপনাকে মারবে, তারপরে আপনি কি মারবেন? কিন্তু ঈশ্বরের লোকেরা নম্রতা ওখান থেকে চলে যাবে এবং বিচারটা ঈশ্বরকে দেবে। অধার্মিকের মতো তারা আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, তারা আমার প্রতি দন্ত ঘর্ষণ করে।
দাঁত পিসে, হিন্দিতে বলে দাঁত পিসনা, ওকে, ক্রসিং দ্য টিথ, মানে মনে হচ্ছে আপনাকে তাদের নিজের দাঁতের মধ্যে, দুই চোয়ালের মধ্যে রেখে পেশার চেষ্টা করছে। হ্যাঁ, এই ধরনের লোকেরা আমার জীবনে থাকবে, আপনার জীবনে থাকবে। ঈশ্বরের গৌরব হোক, ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্য আজকে আমাদের কাছে আছে। ঈশ্বরের বাক্য আজকে না থাকলে হয়তো আমি ভাবতাম আমি একজন পৃথিবীতে সব থেকে অভিশপ্ত, সব থেকে কষ্টের লোক। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমাদের দেখাচ্ছে ঈশ্বরের লোকেদের জীবনে এই ঘটনা ঘটেছে, আমার জীবন, এবং তারা জয় পেয়েছে। হালেলুয়া। আজকে ওই ঈশ্বরকে আমি মানি, ওই ঈশ্বরের বাক্য আমার জীবনে আছে, তাদের জীবন কাহিনী আমাদের সামনে রাখা হয়েছে। হিব্রুতে বলে যারা আমাদের অগ্রে অগ্রে আমার ঈশ্বরকে অনুসরণ করছে তাদের অনুসরণকারী হও। এবং আজকে আমরা দাউদের অনুসরণকারী হতে চাই, যিশুর অনুসরণকারী হতে চাই। পৌল বলছে একই কথা, তোমরা প্রতিশোধের বদলে প্রতিশোধ নিও না। পৌলকে এত অত্যাচার করা হয়েছে, করিন্থীয়তে লেখা রয়েছে যিশু তো একবার 39টি বেত্রাঘাত খেয়েছিলেন, কিন্তু পৌল 5 বার 39টা বেত্রাঘাত খেয়েছে, জেলে 3 বার গেছে। ওকে, তাকে তার জাহাজ ডুবে যাচ্ছিল, লোকেরা অনেকবার তাকে বিদ্রুপ করেছে, কিন্তু বদলা নেয়নি। ঈশ্বর তার বদলা নিয়েছেন। ওকে, এবারে দাউদের একটা প্রশ্ন ঈশ্বরের প্রতি, যেটা হয়তো আমাদের অনেকের আছে। প্রশ্ন করাটা ঈশ্বরের ভুল না, আপনার অভিমান আছে, আপনার অধিকার আছে। ঈশ্বরের কাছে প্রশ্ন করার থাকলে ঈশ্বরকে করুন, পলিটিক্যাল লিডারকে প্রশ্ন করবেন না। আমরা শান্তি চাই, দাবি চাই, এটা করি, অনেক কিছু করি। আমাদের অ্যাডভোকেট যিশু আমাদের উকিল। ওকে, বিচার ঈশ্বর দেবেন। সুতরাং দাউদ এটা অনেক আগে, যিশুর আসার অনেক আগে তিনি বুঝে গেছিলেন। যিশু পরে বলেছেন আমি তোমাদের উকিল হয়ে, তোমাদের হয়ে, যারা তোমাকে দোষারোপ করছে তাদের হয়ে আমি পিতা ঈশ্বরের সিংহাসনের দক্ষিণ দিকে বসে তোমাদের হয়ে, তোমাদের জন্য মধ্যস্থকারী প্রার্থনা করছি। আর এখানে দাউদ ঈশ্বরের কাছে একটা প্রশ্ন করছেন। যদি আপনার এই প্রশ্ন আছে, করবেন ঈশ্বরকে। নিজের বাবার কাছে মন খুলে বলতে পারি, এটা পাপ না। তিনি কি বলছেন? আর কতকাল, আর কতকাল। জানেন, এই আর কতকাল শব্দটা আপনি যদি গীত সংগীতা 13তে পড়বেন, 13তে, আমার মনে হয়, আমি ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিট দেখে নিতে চাই। আমি একটু, কারণ অনেকদিন আগে এই অংশটা পড়েছিলাম। গীত সংগীতা 13, ওখানে 4 বার গীতরচক একই কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে, একেবারে আমি, প্রভু ধন্যবাদ হোক আমার মেমোরি পাওয়ারের জন্য। 4 বার বলছে আর কতকাল হে সদাপ্রভু তুমি আমাকে ভুলে থাকবে, আর কতকাল তুমি আমার কাছ থেকে মুখ লুকিয়ে রাখবে, আর কতকাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব, দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রাখবে, আর কতকাল আমার শত্রু আমার উপরে বিজয়ী হবে। ওকে, সো এই কতকাল শব্দটা প্রার্থনার, গীত রচকদের প্রার্থনার একটা অংশ। এটা আমাদের অধিকার আছে ঈশ্বরের কাছে বলার। ওকে, আর কতকাল, আর কতকাল। গীত রচক এখানে বলছে আর কতকাল হে প্রভু তুমি নীরবে দেখবে, তুমি চুপচাপ হয়ে আমার পরিস্থিতিগুলোকে দেখবে। প্রভু ওঠো, এবারে আমি তোমার কাছে প্রার্থনা করছি, প্রভু ওঠো। এই প্রার্থনা আমাদের, আমার মনে করা হয়, যার জন্য আমাদের প্রার্থনার জীবনটাকে বাড়াতে হবে। অনবরত প্রভুর সাথে প্রার্থনা করতে হবে। বলছে ওদের হিংস্র আক্রমণ থেকে আমাকে রক্ষা করো। হিংস্র আক্রমণ, হিংস্র আক্রমণ মানে আমরা কাকে হিংস্র রূপে দেখি? সিংহবাগকে। কিচ্ছু চিন্তা করো না, এইভাবে অ্যাটাক করে। আর দাউদ নিজেকে ওই রূপে দেখতে পাচ্ছে যে আমি একটা সিংহবাগের সামনে আছি। যখন অরিজিনাল সিংহবাগ এসেছিল তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু পরিস্থিতির সিংহবাগ যখন আসছে, মানুষ রূপ সিংহবাগ যখন আসছে, তখন উনি ঈশ্বরের কাছে নির্ভর করছেন। হালেলুয়া দাউদের এই আচরণের জন্য। সিংহের নাম লেখা আছে আবার, ওইসব সিংহের গ্রাস থেকে আমার জীবনকে বাঁচাও। এই সিংহ কিন্তু অরিজিনাল 4 পা সিংহ না, এটা পরিস্থিতির সিংহের সম্পর্কে উনি বলছেন। সো এটা ছিল দাউদের কমপ্লেনের বা পরিস্থিতির প্রার্থনা ঈশ্বরের কাছে। এবারে তিনি 18 পদে নিজের বিশ্বাসের ঘোষণা করছেন। রেডি আমরা বিশ্বাসের ঘোষণা শোনার জন্য?
আর যেটা নিয়ে আজকে আমরা আমাদের বাইবেল অধ্যয়নকে সমাপ্ত করব আজকেরটা, এবং তারপর আবার আমরা কন্টিনিউ করব নেক্সট সিরিজে। তিনি কি বিশ্বাসের প্রার্থনা করছেন, ঘোষণা করছেন না? বাইবেল বলে যে কোনো পরিস্থিতি থাকুক, হৃদয়ে বিশ্বাস করব এবং মুখে স্বীকার করব। আরেকটা কথা বলি বারে বারে, বাইবেলে আমি গুনিনি কিন্তু সবাই বলে যে 365 বার নাকি ভয় করিও না শব্দটা লেখা আছে। এটা আমরা অনেকে জানি। 365 বারই এই ভয় করিও না শব্দটা কোনো ঈশ্বর বিরোধী লোককে বলা হয়নি, দিয়াবলকে বলা হয়নি, কিন্তু এই ভয় করিও না শব্দটা ঈশ্বর তার লোকেদেরকে বলেছেন, প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছেন, এবং ঈশ্বরের লোকেরা আরো অন্যান্য ঈশ্বরের লোকদেরকে বলেছেন। সো ভয় করিও না এই শব্দটা সর্বদা ঈশ্বরের লোকেদের জন্য, যারা ঈশ্বরের উপরে নিজেদের জীবনকে নির্ভর করে চালাচ্ছে। সুতরাং সর্বদা এই কথাটা সত্য আমাদের জন্য, যখন আমরা ঈশ্বরের সাথে আছি আমরা একটা ভয়ের জায়গায় রয়েছি, কিন্তু ওইখানে আমাদের মুখের কথা ঈশ্বরের প্রতি বিশ্বাসে যেটা বেরোবে সেটা আমাকে উদ্ধার দেবে না। আমি শেষ করতে চাই 18 পদ পড়ে। আজকে এত কিছু বলার পরে দাউদ বলছে, কিন্তু আমি মহা সমাবেশে আমি তোমাকে ধন্যবাদ করব। পরিস্থিতি যেমনই হোক, এত প্রকারের শত্রু আমার জীবনে আছে। আমরা এখনই পড়লাম, আমরা শুনেছি দাউদ কত প্রকারে তার শত্রুদের কথা বর্ণনা করছেন, কিন্তু বলছে আমি কি করব? আমি তোমার কাছে ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করব। আর লোকেদের সমাবেশে, যখন মহা সমাবেশ থাকবে, 10 জন থাকবে, 4 জন থাকবে, 40 জন থাকবে, 4000 লোক থাকবে, সেখানে আমি তোমার ধন্যবাদ করব, হালেলুয়া স্তুতি করব, গান করব, হালেলুয়া ধন্যবাদ কে সাথ। তারপরে সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, ধন্যবাদে গান করে থাকবো, এবং অগণিত মানুষের মাঝে আমি তোমার প্রশংসা করব। ওকে, আমি তোমার প্রশংসা করব, আমি তোমার কাছে প্রার্থনা করব, আর তোমার নামের ধন্যবাদ এবং প্রশংসা করব লোকেদের সামনে। সো আমি লোকেদের কাছে শত্রুদের সম্পর্কে কথা বলবো না। আজকে আমি শেষ করতে চাই প্রিয়রা এখানে এই বলে, আমরা কি করি এবং কি করা উচিত না, এবং কি করা উচিত। যখন আমরা শত্রুদের কবলে আসি, যেটা আমরা সাধারণত জগৎ করে, বদলা নিই। শত্রুদের সাথে বদলা নিই এবং লোকেদের কাছে গিয়ে শত্রুদের সম্পর্কে কথা বলি। এই দুটোই আমরা করে থাকি, কিন্তু বিশ্বাসী রূপে আজকে আমরা শিখছি এটা করব না। যারা আমাদেরকে তাড়াচ্ছে, যারা আমাদেরকে আক্রমণ করছে, তাদের সাথে বদলা নেব না। দাউদের প্রার্থনায় আমরা শিখছি, পৌলের শিক্ষায় আমরা শিখছি, যিশুর জীবনে আমরা শিখছি, তাদের বদলা নেব না, এবং তাদের সম্পর্কে মহাসমাবেশে কথা বলবো না। আমরা যখন লোকেদের কাছে এসে আমরা আমাদের শত্রুদেরকে নিয়ে অনেক কথা বলি, কিন্তু কি করব? আমাদের যেটা করা দরকার আছে, আমাদের শত্রুদের সম্পর্কে ঈশ্বরের কাছে নিয়ে আসব। এটা করা পাপ না, কারণ আমার বাইবেল আজকে আমাকে শেখাচ্ছে, এটা ঈশ্বরের বাক্য আমাকে শেখাচ্ছে। দাউদের জীবন থেকে আমি দেখতে পাচ্ছি দাউদ শত্রুদের সম্পর্কে কথা বলছে। আমাদের ভেতরে কিছু আগুন আছে, দুঃখ আছে, কোথায় ঢালবো? মানুষের কাছে ঢালবেন না, ওরা ওটাকে আরো বেশি দুঃখ বানিয়ে দেবে। কিন্তু ঢালার যেখানে, ওখানে ঢালবেন। ওকে, ছোট্ট একটা কথা বলি, আমাদের বাড়িতে ডাস্টবিন আছে, সবার বাড়িতে। আমরা বাড়ির নোংরা ডাস্টবিনের মধ্যে রাখি, এবং পরে যদি অনেক কালচারে এটা আমরা দেখি রাস্তায় গিয়ে ফেলে দেয়। কিন্তু আসলে কি করা উচিত? ওই ছোট্ট ডাস্টবিনটা আমরা কোনো বড় ডাস্টবিনে ফেলি, যেটা গিয়ে একদম সঠিক জায়গায় ফেলা হবে। আমরা নিশ্চয়ই রাস্তায় গিয়ে ওটাকে ছড়িয়ে ফেলি না। যখন আমরা আমাদের শত্রু বা আমাদের দুঃখকে লোকেদের সাথে শেয়ার করতে আরম্ভ করি, আমরা ইনফ্যাক্ট
আননোয়িংলি রাস্তার মধ্যে নোংরা ফেলছি, যেন সবার চলাফেরা অসুবিধা হবে, না, এটা করব না। আমরা আমাদের শত্রুর কথা বড় ডাস্টবিনে ফেলবো। আমাদের ঈশ্বর হচ্ছেন, উনি কি বলছেন, তোমার সমস্ত দুঃখ আমাকে দিয়ে দাও, তোমার সমস্ত কেয়ার আমাকে দিয়ে দাও, তোমার সমস্ত ফিলিং গুলো আমাকে দাও। তিনি বলছেন তোমার সমস্ত ডাস্টবিনে যা কিছু আছে আমাকে দাও, আই উইল টেক কেয়ার। সুতরাং আমরা উনার কাছে করব। দ্বিতীয়, যখন লোকেদের কাছে যাব তখন কি করব? আমরা ঈশ্বরের ধন্যবাদ করব, আমরা ঈশ্বরের প্রশংসা করব। ওকে, আর ঈশ্বরের উপরে বিশ্বাস করব। আমি গত সপ্তাহে যেটা শিখেছিলাম যে আমি সদাপ্রভুর উদ্দেশ্যে আমার প্রাণকে আনন্দ করব, তার পরিত্রাণে উল্লাসিত হব এবং ঈশ্বরকে বলবো তোমার মতো কে রয়েছে, কারণ তুমি শক্তিমানের হাত থেকে দুর্বলকে রক্ষা করো এবং লুণ্ঠনকারীদের হাত থেকে দুর্বল ও দরিদ্রদেরকে রক্ষা করো। সুতরাং যখন প্রার্থনা করছি ঈশ্বরকে এটাই বলবো, লোকেদের কাছে আসছি লোকেদের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দেব এবং ঈশ্বরের প্রশংসা করব। ধন্যবাদ পিতা ঈশ্বর দাউদের জীবনের জন্য, তার প্রার্থনার জন্য। তুমি আমাদেরকে ওইভাবে বড় করো, পরিপক্ক করো, যিশুর নামে চাই, আমেন। দেখা হবে আবার আমাদের পরের সিরিজে। আমাদের এই সিরিজ কমপ্লিট হয়নি এবং সুতরাং থাকবেন আমাদের সাথে আগামী সপ্তাহে বা এর পরের সিরিজ আপনি দেখতে পারবেন। যদি আশীর্বাদিত হয়েছেন নিশ্চয়ই এটাকে শেয়ার করবেন, যেন অনেকে তাদের প্রার্থনা জীবনকে উন্নত করতে পারে। ধন্যবাদ।